দ্য ম্যাজিক্যাল ফলস নাইন অরা কোত্থেকে এলো, কীভাবে এলো, তা নিয়ে আজকের আলাপ। যেটা শুরু হয় মোটামুটি অনেক আগ থেকেই। 1950 সালে এই ফলস নাইনের সবচেয়ে বড় যে প্লেয়ারটা সেটা ছিল হিন্দের নান্দে কুটি। নামটা ঠিকমতো উচ্চারণ করতে পারতেছি না, বাট হাঙ্গেরির একটা প্লেয়ার রিভার প্লেটে খেলতো। উনি প্রথম ওই 1950 সাল থেকে সেই ফলস নাইনের একদম ফ্লারিশ করা শুরু করে। তারপরে রিয়ালের ডি স্টেফানো এবং ফ্রান্সিসকো তোট্টি রোমার, তারাই ফলস নাইনে একদম ফ্লারিশ করে গেছে খুব ভালোভাবে। বাট ওই অরাটা 4-4-2-তে একটা ফরমেশনটা খুবই জনপ্রিয় ফরমেশন, সেটা আমাদের সবাই জানি 2000-এর আগে ওই ফরমেশনটা। দেন সেটা নতুন করে ফলস নাইন অরাটা আমাদের সামনে নিয়ে আসে গার্দিওলা। তো ওই কথাগুলো বলার আগে ফলস নাইন জিনিসটাকে সেটা একটু বলে নেই। সেটা ধরেন আপনি উইঙ্গার হিসেবে ম্যাচটা স্টার্ট করলেন, উইঙ্গার বা ফরওয়ার্ড হিসেবে স্টার্ট করলেন, ওকে। বাট আপনি ম্যাচের এমন একটা সময় আপনি সেটা শিফট করে দুই ডিফেন্ডারের মাঝখানে বা মিড পজিশনে চলে আসলেন, তখন আপনার অপোনেন্টের ডিফেন্ডার আপনাকে ট্র্যাক করতে পারতেছে না যে আপনি কি আসলেই ফরওয়ার্ড বা আপনি কি মিডফিল্ডার। সো ওই জায়গা থেকে আপনি বলগুলো প্রোভাইড করতেছেন বা আপনি আরও ডিপে নামতেছেন, তখন আপনাকে ট্র্যাক করার জন্য ওই অপোনেন্টের আর একটা মিডফিল্ডার আপনাকে সাথে জুড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মিডফিল্ডও ভালো স্পেস তৈরি হয় যেহেতু ওভারলোড হয়ে যায়। তো ওই ফলস নাইনটা বা ওই ম্যানটা বল সে ভালো করে প্রোভাইড করতে পারে ওই দুই ডিফেন্ডারের মাঝখানে ফাঁক ফোকর দিয়ে, কারণ ডিফেন্ডাররা তখন একটা কনফিউজড সিচুয়েশনে ভোগে। অ্যান্ড দেন এই জিনিসটা আসলে ফলস নাইনের বেস আর কি। দেন এই ফলস নাইনটা নতুন করে সবার সামনে আবার নতুন করে নিয়ে আসে, সেটা পেপ গার্দিওলা। অ্যান্ড মূলত এটাকে আধুনিক ফুটবলের এই ফলস নাইন বলতে পেপ গার্দিওলাকে আসলে বোঝায়। সময়টা 2009। গার্দিওলা রিয়াল মাদ্রিদের ম্যাচের আগের রাতে তার অফিসে বসে, সেটা যে নর্মালি যেটা করে আর কি, অফিসে বসে সে একটা সফট মিউজিক ছাড়ে, হাতে হয়তো ওয়াইনের বোতল টোতল নিয়ে সে বা খাইতে থাকে। সে একটা ম্যাচের আগের সিনারিও বা কী হবে ম্যাচে সেটা নিয়ে ভাবতে থাকে। সো মাদ্রিদের ওই ম্যাচের আগে সে তার অফিসে নিজের রুমে নিজেকে বন্দি করে রেখে সে ওই মাদ্রিদের ভিডিও অ্যানালাইসিস করতেছিল। এমন সময় তার চোখে একটা জিনিস পড়ে। সে ইমিডিয়েটলি কল দেয় তার লিজেন্ড লিওনেল আন্দ্রেস মেসিকে। তখন তার লিজেন্ড ছিল না, তো ওই ছোট্ট লিওনেল আন্দ্রেস মেসিকে। তখন রাতে 10টা। লিওনেল মেসিকে বলে, তুমি যেখানে আসো তাড়াতাড়ি আমার অফিসে এখনই আসো। তখন মেসি বার্সার করিডোর দিয়ে পেপের রুমে আসলো। পেপের রুমে আসার পরে পেপে বললো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। তখন সে দেখালো, দেখো মাদ্রিদের যে দুইজন ডিফেন্ডার মেটজেলদা এবং ক্যানাভেরো, তাদের যে রিয়াকশন টাইম বা তারা যে বলগুলো রিকভার করতে যে টাইমটা নেয়, সেই টাইমের মধ্যে তাদের মধ্যে একটা ফাঁকা স্পেস থাকে। ওই স্পেসটাই তোমার মেসি জোন, এই স্পেসটাই তোমার হবে। তো তখন থেকে মেসির ওই স্পেসটুকু মেসির হয়। অ্যান্ড দেন পরের দিন ম্যাচ, সেখানে বার্সার 3 ফরওয়ার্ড স্টার্ট করে, মেসি রাইট উইংয়ে, লেফটে থিয়েরি অরি অ্যান্ড স্ট্রাইকার পজিশনে এতো। অ্যান্ড দেন যখন ম্যাচটা শুরু হয় তখন গার্দিওলা আগের থেকেই বলেছিল যে আমি তোমাকে সিগন্যাল দিব, তুমি ওই মুহূর্তে শিফট করে ওই জায়গাটাতে চলে আসবে। তখন মেসি রাইট উইং থেকে শিফট করে সে দুই ডিফেন্ডারের মাঝখানে অবস্থান করে। এখন ম্যাচের তখন 10 মিনিট। তখন ওই ডিফেন্ডার মেটজেলদা কানাভারাকে বলতেছিল, আমরা এখন কি করব? আমরা কি ওকে ট্র্যাক করব নাকি আমাদের নিজেদের জায়গায় একদম স্ট্রেট থাকবো? তখন তারা আসলে এই কনফিউজডে ভুগতে থাকে। ইভেন পুরো 90 মিনিট তারা এই কনফিউজডে ভুগতে ম্যাচটা শেষ করে। আর তখনই রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত, স্কোর লাইনটা 6-2। সো ওই ম্যাচেই প্রথম আধুনিক ফুটবলে ফলস নাইনের যে সূচনা সেটা করেছিলেন পেপ গার্দিওলা, এবং সেটা লিওনেল মেসির হাত ধরেই। মোটামুটি এরপর থেকে লিওনেল মেসি তার পরবর্তীতে 4 বছর পুরো রাজ করতে থাকে। তার আগে লা লিগাতে সর্বোচ্চ গোল ছিল 35টা ইভেন। আর মেসি ওই 4 বছরে গড়ে গোল করেছিল 40টা। সেটা সবারই জানা। একটা ক্যালেন্ডার ইয়ারে একটা বছরে 91টা গোল, 73টা গোল একটা সিজনে, একটা অরা, আর সাথে 4টা ব্যালন ডি'অর। সো ওই অরাটা ক্রিয়েট করে দিয়েছিল দ্য লিজেন্ড, অবশ্যই লিজেন্ড বলতে হবে পেপ গার্দিওলাকে, আর মেসির হাত ধরে। তখন থেকেই ফলস নাইন থিওরিটা খুব ভালোভাবে জনপ্রিয়। এখনও বর্তমানে যেটা অনেক ফরওয়ার্ড খেলে, তার মধ্যে ফিরমিনো লাস্টের দিকে সবচেয়ে বেশি ফ্লারিশ করা প্লেয়ারটার নাম ফিরমিনো ফলস নাইন পজিশনে। সো এটা নিয়ে এই ফলস নাইনের হিস্টোরি, ফলস নাইনের ইতিহাস। থ্যাংক ইউ।